ডেকসেট বাজায়া রুব্বানে নাচে কোমর দুলায়া এমন যদি গান লাগায়া ড্যান্স দেন, এইটারে আবার হারাম করছেন তিনি কে? দেখবেন কিছু পোলাপান আছে এই সমাজের নাই, এই এলাকা নাই, ঈদের দিনে দেখবেন একটা ট্রাক ভাড়া করে, আছেন এরকম? মিনি ট্রাক ভাড়া করে, মিনি ট্রাক ভাড়া করে ট্রাকের উপরে ডেকসেট লাগায় 2-4টা, এরপরে ওখানে হিন্দি গান অন্যান্য গানগুলো লাগায়া দেয়, মমতাজের গান, এই গানগুলো লাগায়া দিয়া বাস নাচানাচি করে। নাই? কথা বলেন না কেন নাই? ওই আনন্দ হালাল? কথা বলেন হালাল? ওইটা হালাল না, ওইটা হারাম। ওই দিক থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে সালাম দিলেন। সর্বপ্রথম সালামের উত্তর গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন বাবা ভিতরে আসেন। আসলেন, এসে দেখে যে হ্যাঁ তোপ চলে। কি চলে? তোপ বাজানো চলে, আবার ইসলামিক গানও চলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গরম হয়ে গেলেন, এতটাই গরম হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ছিলেন ছোট্ট একটা মেয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হওয়ার কারণে একটু ধমক দিয়ে বললেন, মা, রাসূল বিছানায় শোয়া, আর রাসূলের সামনে 2টা বাচ্চা তোপ বাজায় আর আনন্দ করে গান শোনায়, তোমার কি আকল জ্ঞান বলতে কিছু নাই? একটু গরম করে বললেন, নিজের মেয়ে তো, তোমার কি আকল জ্ঞান বলতে কিছু নাই? আমার রাসূল ওখানে শোয়া, আর রাসূলের ঘরের ভিতরে তোপ চলে, তোপ বাজানো হয়, 2টা বাচ্চা ইসলামিক গান গায়, এটারে তোমাকে অনুমতি দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর শান্ত হও, এদেরকে আজকে তুমি নিষেধ করো না, কারণ আজকে আনন্দের দিন, আজকে তোপ বাজাও এবং আজকে ইসলামী সঙ্গীত গাও, এটাতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। অসুবিধা নেই। তাহলে বোঝা গেল ঈদের দিনে আপনি তোপ বাজাইতে পারবেন, ঈদের দিনে আপনি ইসলামী সঙ্গীতের কনফারেন্স করতে পারবেন, তবে কমর কি একটা আছে না, এগুলো কমর ঝাঁকানো ড্যান্স ডোন্স, এগুলো দেওয়া, কথা বলেন না কেন, দেওয়া যাবে? ওইগুলো কিন্তু হারাম, কিন্তু তোপ বাজানো হালাল। আপনি বিয়ে শাদীতে তোপ বাজান, অসুবিধা নেই। বিয়ে শাদীতে তোপ বাজায়া ইসলামী সঙ্গীত গান, অসুবিধা নেই। তো ঈদের দিনে তোপ বাজাইতে পারবেন, রাসূল এটাতে নিষেধ করেন নাই। তাহলে ঈদের দিনে আনন্দ করা সুন্নাহ না, নাকি মন গাবড়া করে নিয়ে বসে থাকা সুন্নাহ? হাসি দেওয়া সুন্নাহ, আনন্দ করা সুন্নাহ। আসেন, আনন্দেও কিন্তু মানুষ কেঁদে ফেলে, আছেন এরকম? দেখবেন বাবা 10 বছর পর্যন্ত বিদেশে, 10 বছর পর যখন বাবা বাংলাদেশে আসে, এয়ারপোর্টে বাবারে জড়ায়া ধরে কান্না করে। কি রে আজকে কান্না করিস কেন? আজকে এটা আমার আনন্দর কান্না। এটা কিসের কান্না? আনন্দর কান্না। ও আনন্দটা ধরে রাখতে পারে নাই, এতটাই সে আনন্দ পেয়েছে যে আনন্দটা ধরে না রাখতে পেরে সে নিজে কান্না করে দিয়েছে। ঈদ আমাদের সামনে, বেশি দূরে না। ঈদ মানে আনন্দ। ঈদের দিনে যে আনন্দ করে না, রাসূলের সুন্নাহ বিরোধী সে কাজ করলো। কান্নার দিনও আছে, আনন্দের দিনও আছে, এটার নামই হলো ইসলাম। শুধু কান্না করে যাবেন, আপনার ভিতরে আনন্দ থাকবে না, এটার নাম ইসলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মজাও করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, তিনি আল্লাহর কাছে সময় মতো কান্না করেছেন, তিনি আল্লাহর কাছে সময় মতো চেয়েছেন, আবার মজা করার সময় তিনি মাঝে মাঝে মজাও করেছেন। কালো একজন মহিলা এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রকম জান্নাতের ব্যবস্থা করেছেন? রাসূল বললেন, কালো মহিলা তো জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না। আচ্ছা, এই কথাটা যদি যারা কালো ওরা যদি শুনে, ওদের কি হুঁশ ঠিক থাকবে? হাই হাই, কালো হইলাম কি জন্য তাইলে? কালো মানুষ জান্নাতে যাবে না। রাসূল বলছেন, কালো মানুষ তো জান্নাতে যাবে না, তুমি জান্নাতের এত আশা করে বসে আছো, কালো মানুষ তো জান্নাতে যাবে না। মহিলাটা কান্না শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো ইচ্ছা করে হই নাই, আমারে কালো বানাইছে কে?
আমি তো ইচ্ছা করে কালো হই নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে কালো বানিয়েছে এটার উপরে তো আমার কোনো হাত নাই। কারণ কালো ধলা লম্বা বেঠে একজনা করে নামাজ দিয়ে বলেন তিনি কে? এটা কার হাতে বলেন তো দেখি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বলেন আল্লাহু আকবার। পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কারো কাছে দেন নাই। পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের কাছে হস্তঘাত করেন নাই। তার ভিতরে একটা হলো গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, এই ডিসিশন পৃথিবীর কেউ নিতে পারে না। এই ডিসিশন একজন নেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা কার হাতে দায়িত্ব? ছেলে হবে নাকি মেয়ে হবে, কোন পরিবার কয়টা সদস্যের মালিক হবে, কোন মায়ের গর্ভে কয়টা ছেলে সন্তান দিবে, কোন মায়ের গর্ভে কয়টা মেয়ে সন্তান দিবে, কোন মায়ের গর্ভে সন্তান দিবে না, আবার কেউ সন্তান পাওয়ার পরে হারিয়ে ফেলবে, এই ডিসিশনগুলো পৃথিবীর কোনো মানুষের হাতে দেন নাই। এই ডিসিশনগুলো একজনা নিজের কাছে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য বেঠে করা, লম্বা করা, ধলা করা, সাদা করা, ইয়া রব, সব হলো রব্বে কারিমের ইশারা, সব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই হলো সবকিছু খাদ্য। আল্লাহ নিজের কাছে এগুলো রেখে দিয়েছেন। বৃদ্ধা মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা করে তো আমি কালো হই নাই, কারণ আমারে কালো বানাইছে তিনি কে? বলেন। ইচ্ছা করে আমি কালো হই নাই। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে কালো করে বানিয়েছেন, ধলা হওয়া ফর্সা হওয়ার তো কোনো ব্যবস্থা আমার কাছে নাই, এখন আমি কি করব গো নবী? এবার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, মা দুঃখ কইরেন না, কষ্ট কইরেন না, আমি বলেছি কালো মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। তবে হ্যাঁ, আপনি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন তখন আপনি আর কালো থাকবেন না, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা আপনাকেও দান করবেন তিনি কে? এটা হলো রাসূলের এক প্রকারের মজা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় যে তিনি কান্না করেছেন তা না, মাঝে মাঝে আনন্দ করতে বলেছেন তিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় কিছু সাহাবীদেরকে নিয়ে খেজুরের কিছু বাধা, খেজুরের কিছু থোকা নিয়ে রাসূল খেতে বসলেন। মাঝখানে রাখলেন খেজুরের থোকা অথবা খেজুরের যেটাকে বলা হয় বাধা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খাওয়ার অনুমতি দিলেন। সবাই খাওয়া শুরু করলেন, রাসূলও খাওয়া শুরু করলেন। সবাই খায়, সবার সামনে সামনে সব খেজুরের বিচিগুলো রেখে দেয়। রাসূল নিজে খাওয়ার পর বিচিগুলো নিজের সামনে না রেখে কার কাছে রাখে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের সাথে মিশ্রিত করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের সাথে মিশ্রিত করে রেখে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার খেজুর খাওয়া যখন শেষ, তখন রাসূল বললেন, দেখো তো কে কতগুলো খেজুর খেয়েছে। সাহাবীদের গণনা করে দেখা গেল আবু বকর হয়তো 10-15টা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রায় 10 থেকে 15টা, অন্য সাহাবীও প্রায় এইরকম 10-15টা সবাই খেয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরটা গুনে দেখা যায় 30টার মতো, মানে ডাবল। সবাই খাইছে যদিও 15টা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 15টা না, ডাবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সবাই রে দেখো আমি কেমন খাতক জামাই পাইছি, কম খাওয়ায়। আমার জামাই কখনো কম খাওয়ায় নিজেকে শান্ত করতে পারে না। তোমরা খাইছে সবাই সমান সমান, কেউ খাইছে 12টা, কেউ খাইছে 15টা, কেউ খাইছে হয়তো বা 14টা 15টা কাছাকাছি, কিন্তু আমি এমন খাতক জামাই পেয়েছি যে আমার জামাই খাইছে 30টা, তোমাদের চাইতে ডাবল। কেমন খাতক জামাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে মিলিয়ে দিয়েছে, দেখো আমি কেমন খাতক জামাই পাইছি, শুধু খায় আর খায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি বেশি খাই ভালো কথা, আমি তো খাওয়ার পরে
খেজুরের বিচিগুলো সামনে রেখে দিয়েছি, আমি বিচিগুলো খাই নাই। কিন্তু রাসূলের রাসূলের দিকে তাকায় দেখো, রাসূল এমন খাওয়া খায় যে রাসূল খেজুর খাওয়ার সাথে বিচিগুলো খেয়ে ফেলেছে। রাসূলের সামনে বিচি নাই, মানে রাসূল বিচি সহ খেয়ে ফেলেছে। সবাই হাসি দিলেন, রাসূলও হাসি দিলেন, আরশ থেকে খুশি হয়ে গেলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এগুলো এক প্রকারের মজার দৃশ্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30টা দিন রমজান মাসের সেহরি খেলো, 30টা দিন রমজান মাসে সারাদিন রোজা থেকে কষ্ট করে সারাদিন গরমের ভিতরে পিপাসার্ত হয়ে ঘুরে বেড়ালো, সারাদিন সারা রাত আবার অনেকে আছে নামাজে দাঁড়িয়ে থাকলো, এমনভাবে রমজান মাসে ইবাদত বন্দেগি করলো যে আল্লাহর কুদরতি অন্তরটাকে জয় করে ফেলেছে। কষ্ট করলো একটা মাস, তোমাদের জন্য আনন্দের দিন, আমি ঈদের দিন তোমাদের আনন্দ করার জন্য হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিনে যদি মন ঘাবড়া করে বসে থাকেন, নারাজ হবেন তিনি কে? খবরদার, অন্তত ওই দিনে নারাজ হয়ে থাকা যাবে, আনন্দ করতে হবে আপনাকে। যেইভাবে আনন্দ করা দরকার ওইভাবে করেন। তবে ডেকসেট বাজায়া রূপভানে নাচে কোমর দুলায়া এমন যদি গান লাগায়া ড্যান্স দেন, এইটারে আবার হারাম করছেন তিনি কে? দেখবেন কিছু পোলাপান আছে এই সমাজের নাই, এই এলাকা নাই, ঈদের দিনে দেখবেন একটা ট্রাক ভাড়া করে, আছে না এরকম? মিনি ট্রাক ভাড়া করে, মিনি ট্রাক ভাড়া করে ট্রাকের উপরে ডেকসেট লাগায় 2-4টা, এরপরে ওখানে হিন্দি গান অন্যান্য গানগুলো লাগায় দেয়, মমতাজের গান, এই গানগুলো লাগায় দিয়া বাস নাচানাচি করে। নাই? কথা বলেন না কেন নাই? ওই আনন্দ হালাল? কথা বলেন হালাল? ওইটা হালাল না, ওইটা হারাম। তবে হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সেই হাদিসের বর্ণনা বুখারীতে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে আছেন, দুইজন নাবালেগ শিশু, মেয়ে বাচ্চা, দুইজন নাবালেগ শিশু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে তোফ বাজায়। তোফ চিনেন তো? তোফ চিনেন আপনারা? তোফের একদিকে খোলা, একদিকে ঢোলকের মতো, তবলার মতো, এটা দেখেন না আপনারা? একদিকে খোলা, একদিকে ঢোলকের মতো, এটা বলা হয় তোফ। এটা আবার বাজানা কিন্তু হালাল। আলহামদুলিল্লাহ বলেন, এটা হালাল। আপনি ঢোলকে যদি বাড়ি দেন, তো ঢোলকে বাড়ি দিলে কিন্তু দুই দিক থেকে আওয়াজ বাইর হয়, দুই দিকে মারা ঢোলকে। আর তোফের একদিকে খোলা, একদিকে লাগানো, তো এটারে আওয়াজ একটু কম। তো তোফটা মুসলমানদের জন্য হালাল, এটা বিয়ে শাদীতেও বাজাইতে পারবেন, অসুবিধা নেই। এরপরে এটা সাধারণ যে অনুষ্ঠান হয় ছোটখাটো, এগুলোতে বাজাইতে পারবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে বসে আছেন, দুইজন মদিনার দুইজন বাচ্চা, মহিলা বাচ্চা এসে, ছোট ছোট বাচ্চাগুলো এসে তোফ হাতের ভিতরে নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে তোফ বাজায়। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হালাল পর্যায়ে গান, যেগুলো ইসলামিক সঙ্গীত আছে না এরকম, ইসলামিক সঙ্গীত, ইসলামিক কথা, এই কথাগুলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উপস্থাপন করে। দুইজন মদিনার ছোট ছোট বাচ্চা আর হাতের ভিতরে তোপ বাজায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় কিন্তু শুয়ে আছেন, রাসূলের চোখ খোলা, কান খোলা। এখানে দুইটা বাচ্চা তোপ বাজায়, যা বলে রাসূলের কান পর্যন্ত পৌঁছে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে বসে শুনেন। ওই দিক থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে সালাম দিলেন। সর্বপ্রথম সালামের উত্তর গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বাবা ভিতরে আসেন। আসলেন, এসে দেখে যে হ্যাঁ তোপ চলে। কি চলে? তোপ বাজানো চলে, আবার ইসলামিক গানও চলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গরম হয়ে গেলেন, এতটাই গরম হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ছিলেন ছোট্ট একটা মেয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হওয়ার কারণে একটু ধমক দিয়ে বললেন, মা
রাসূল বিছানায় শোয়া, আর রাসূলের সামনে দুইটা বাচ্চা তোপ বাজায় আর আনন্দ করে গান শোনায়। তোমার কি আকল জ্ঞান বলতে কিছু নেই? একটু গরম করে বললেন, নিজের মেয়ে তো। তোমার কি আকল জ্ঞান বলতে কিছু নেই? আমার রাসূল ওখানে শোয়া, আর রাসূলের ঘরের ভিতরে তোপ চলে, তোপ বাজানো হয়। দুইটা বাচ্চা ইসলামিক গান গায়। এটারে তোমাকে অনুমতি দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর শান্ত হও, এদেরকে আজকে তুমি নিষেধ করো না, কারণ আজকে আনন্দের দিন, আজকে তোপ বাজাও এবং আজকে ইসলামী সঙ্গীত গাও, এটাতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন, অসুবিধা নেই। তাহলে বোঝা গেল ঈদের দিনে আপনি তোপ বাজাইতে পারবেন, ঈদের দিনে আপনি ইসলামী সঙ্গীতের কনফারেন্স করতে পারবেন। তবে কমর কি একটা আছে না, এগুলো কমর ঝাঁকানো ড্যান্স জোন্স, এগুলো দেওয়া, কথা বলেন না কেন, দেওয়া যাবে? ওইগুলো কিন্তু হারাম, কিন্তু তোপ বাজানো হালাল। আপনি বিয়ে শাদীতে তোপ বাজান, অসুবিধা নেই। বিয়ে শাদীতে তোপ বাজায় ইসলামী সঙ্গীত গান, অসুবিধা নেই। তো ঈদের দিনে তোপ বাজাইতে পারবেন, রাসূল এটাতে নিষেধ করেন নাই। তাহলে ঈদের দিনে আনন্দ করা সুন্নাহ না, নাকি মন গাবড়া করে নিয়ে বসে থাকা সুন্নাহ? হাসি দেওয়া সুন্নাহ, আনন্দ করা সুন্নাহ। আসেন, আনন্দেও কিন্তু মানুষ কেঁদে ফেলে, আছেন এরকম? দেখবেন বাবা 10 বছর পর্যন্ত বিদেশে, 10 বছর পর যখন বাবা বাংলাদেশে আসে, এয়ারপোর্টে বাবারে জড়ায়া ধরে কান্না করে। কি রে আজকে কান্না করিস কেন? আজকে এটা আমার আনন্দর কান্না। এটা কিসের কান্না? আনন্দর কান্না। ও আনন্দটা ধরে রাখতে পারে নাই, এতটাই সে আনন্দ পেয়েছে যে আনন্দটা ধরে না রাখতে পেরে সে নিজে কান্না করে দিয়েছে। তা আনন্দেও মানুষ কিন্তু কান্না করে। তো ঈদের দিনে যে কান্না করবেন না, আবার এমনটা মনে করেন না হ্যাঁ কান্না হবে, তবে ওটা আনন্দের কান্না। কিরকম? আরে ঈদটা মনে হয় আমার জীবনের শেষ ঈদ। হইতে পারে না এমন? কথা বলেন না কেন, হইতে পারে না এমন? আহা, আমার ঈদের আনন্দটা মনে হয় আমার জীবনের শেষ আনন্দ। গত বছর যারা রমজানের ঈদ আদায় করছে, এই বছর কি পাইছে? অনেকে নাই, আছেন এরকম? কথা বলেন, আছে? আছে, আচ্ছা। এটা হলো আনন্দর কান্না, যে হাইরে, যে আমি এই ঈদটা হয়তো বা আমার গত হয়ে গেল, না জানি আগামী রমজান মাস আমার নসিবে থাকবে কি থাকবে না, হয়তো আগামী রমজান মাস আমার নসিবে নাই। এই যে আনন্দর ভিতর দিয়ে এই চিন্তা ফিকির করে একটু কান্না আসবে, তবে কান্নাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা শুনলেন, তাহলে তোফের বিষয়ে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঈদের একটা ঘটনা শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফার সময় যিনি ছিলেন মসজিদের খতিব, যিনি ছিলেন মসজিদের ইমাম, তিনি ছিলেন ঈদগাহের ইমাম, আবার তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলেন। যিনি ছিলেন মসজিদের খতিব উনি হলেন রাষ্ট্রপ্রধান, যিনি ছিলেন মসজিদের ইমাম উনি হলেন রাষ্ট্রপ্রধান, আবার যিনি ছিলেন ঈদগাহের খতিব উনি হলেন রাষ্ট্রপ্রধান। মানে খতিব যিনি মসজিদে নববীতে নামাজ পড়াতেন উনি হলেন রাষ্ট্রপ্রধান, আবার যিনি 5 ওয়াক্ত নামাজ পড়াতেন উনি হলেন রাষ্ট্রপ্রধান, আবার যিনি ঈদগাহের খুতবা দিতেন, ঈদগাহের ইমামতি করতেন, উনি ছিলেন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঈদের নামাজের সময় প্রায় ঘনিয়ে এসেছে। যতটুকু সময় দেওয়া হয়েছে, আপনাদের যেমন ঈদগাহে আপনারা সময় দিবেন 8টা বাজে ঈদের জামাত দাঁড়াবে, কিন্তু 8:10 বাজে, 8:15 বাজে, খতিব সাহেব এখনো আসে নাই। এখন খতিব সাহেবের খোঁজাখুঁজি বাড়বে না কমবে? বলেন, বাড়বে না? খতিব সাহেব কই কই? খতিব সাহেব কি ব্যাপার? 8:15 বাজে, 8:20 বাজে, আসে না কেন? খোঁজাখুঁজি শুরু করবে। এবার খতিব সাহেবের কাছে ফোন লাগাবে, হয়তো জ্যামে পড়ে আছে, হয়তো আসতে পারে না, হয়তো যে কোনো একটা ঘটনা, কিন্তু আসে নাই। না আসলেই মুসল্লির টেনশন বাড়বে। মসজিদে নববীর পাশে যে ঈদগাহে নামাজ, মসজিদে নববীর যে ঈদগাহে নামাজ হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানকার খতিব ছিলেন, ঈদগাহের সালাত আদায় করাতেন, খুতবা দিতেন। নামাজের সময় উপস্থিত হয়েছে, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আসেন নাই। কি রে ওমর কই? ঈদের নামাজের সময় ঘনিয়ে যায়, ওমর কই? আমিরুল মুমিনিন কই? কোথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু?
কোথায় আমাদের ওমর? এবার একজন সাহাবী একজনের কানে কানে বলে, একজন সাহাবী একজনের কানে কানে বলে। কয়েকজন সাহাবী বললেন, চলো দেখি ওমরের বাড়িতে যাই। বাড়ি তো কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় সালাম দিলেন। সালাম ভেসে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন। তবে বাহির থেকে সাহাবীগুলো বুঝতে পারলেন এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালামের জবাবটা এত কষ্টের জবাব ছিল যে কথা বলতে পারছেন না। মানুষ কিন্তু দেখবেন বেশি কান্না করলে অনেক সময় মুখ দিয়ে কথা আর আসে না, ঠিক না ভাই? ঠিক। সালামের জবাব দিলেন ঠিক, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালামের জবাবটা ছিল কান্নারত জবাব। কান্না করে করে সালামের জবাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। সাহাবীগুলো বুঝতে পারলেন ওমরের মনে হয় বেশ কষ্ট হয়েছে, না জানি কোনো অসুস্থই লিপ্ত হয়েছে, না জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়েছে, অথবা না জানি কোনো ব্যথায় আক্রান্ত হয়েছে। ওমর অনুমতি চায়, অনুমতি দেন। আপনি ছাড়া তো আমরা ঈদের নামাজে এখনো পর্যন্ত দাঁড়াতে পারছি না, কারণ আপনি দিবেন খুতবা আর আমরা সবাই আপনার পিছনে ইক্তাদা করব। আপনি নাই তো এখনো পর্যন্ত ঈদের নামাজ শুরু হয় নাই। অনুমতি দেন, ভিতরে প্রবেশ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। ভিতরে গিয়ে দেখেন ওমরের দাড়ি ভিজা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাও ভিজা। সাহাবীরা প্রশ্ন করলেন, ওমর কি জন্য আপনি আজকে আনন্দের দিনে কান্না করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, ভালো কথা, কিন্তু একটি মাস যে রমজান আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, এই রমজান মাসটা সম্পর্কে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে, ওমর তোমাকে আমি একটা মাস দিয়েছিলাম যেটা 11টি মাসের ভিতরে সবচাইতে দামি মাস, তোমাকে আমি বাকশক্তি সুস্থতা দিয়েছিলাম, প্রতিবন্ধী বানাই নাই, অসুস্থতা বানাই নাই, এই একটি মাসে আমি তোমাকে সুস্থতাও দিয়েছিলাম, কিন্তু আমার এই রমজান মাসটাকে কতটুকু সম্মান করেছো, কতটুকু শ্রদ্ধা করেছো, আমার এই রমজানের রোজাটাকে তুমি কতটুকু কদর করেছো, কতটুকু মহব্বত করেছো, কতটুকু ভালোবাসা করেছো, ওমর আজকে হিসাব দাও। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি প্রশ্ন করে, ওমর রমজান মাস 11টা মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলোকে বাঁধা রাখি নাই, ওয়া তুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, ওয়া তুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, ওয়া তুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, ওয়া তুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন। ওমর আমি 11টি মাস শয়তানকে কিন্তু শিকল দিয়ে বাঁধে রাখি নাই, কিন্তু একটি মাস আমি ইচ্ছা করে শয়তানকে বাধাই করে রেখেছিলাম। কি জন্যে জানো? কারণ এই একটি মাস যাতে আমার গোলামগুলো শয়তানের দোহাই দিয়ে আমার কাছ থেকে পার না পায়। যদি এতটুকু বলে, আল্লাহ শয়তানের কারণেই গুনাহ করছিলাম, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়েই গুনাহ করেছিলাম, ও রব্বে কারীম ওই শয়তানের ধোঁকায় গুনাহ করেছিলাম, এই কথাটা যাতে কিয়ামতের ময়দানে আমার কাছে না বলতে পারে যে আল্লাহ শয়তানের ধোঁকায় এই গুনাহটা করে ফেলেছিলাম, এই কথাটা যাতে না বলতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানটাকে একটা মাসের জন্য বাধাই করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দাগুলো যাতে এই কথাটা না বলতে পারে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছিলাম, না, সুযোগ নাই, কারণ শয়তান তো বাধাই করে রেখে দিয়েছেন, তিনি কে? সুযোগ নাই কথাটুকু বলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, অন্যান্য মাসে যদি গুনাহ করেও ফেলি অন্তত এতটুকু বলা যাবে, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, মাফ করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ওমর দেখো তো দেখি রমজান মাসে তুমি কতটুকু এই রমজানের রোজাটাকে ভালোবেসেছো, সম্মান দিয়েছো, শ্রদ্ধা করেছো, ভক্তি করেছো, আমি যদি ওমর বলি আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি,
কিন্তু আল্লাহ তো আমার কাছে বলবেন, ওমর শয়তানের ধোকায় কিভাবে পড়লা? শয়তান তো আমি বাধাই করে রেখে দিয়েছিলাম, ঠিক না ভাই? ঠিক। শয়তান তো বাধাই করে রেখেছিলাম, শয়তান তো বাধা ছিল, কিভাবে তুমি শয়তানের ধোকায় পড়লা? আমি তো তোমার উপরে করুণা করেছি, আমি তো তোমার উপরে দয়া করেছি, কারণ আমি রহমান, আমি রহিম। রহমান তিনি কে? রহিম তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান তিনি কে? রহিম কেউ নয়, রহিম একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি তো রহমান, আমি তো রহিম। আমি শয়তানটাকে কেন পাকড়াও করেছিলাম জানো? কারণ 11টি মাস আমার বান্দাগুলো অনেক গুনাহ করেছে। অন্তত একটি মাস রমজান দিয়ে শয়তানকে বাধাই করে রেখেছিলাম, যাতে একটি মাস সে ইচ্ছাকৃতভাবে আমল করে আমার কাছ থেকে মাপ পায়। এই জন্য আমি শয়তানকে বাধাই করে রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি ওমরকে জিজ্ঞাসা করে, ওমর একটি মাস পাইলা ভালো কথা, কিন্তু কিভাবে সম্মান করছিলা? দোকানের ভিতরে পর্দা লটকায়া খাবার খাও ভালো কথা, মনে রেখো এই ভিডিওটা কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড় করাবে একজন, তিনি কে? না, সুযোগ নেই। তুমি রমজান মাসটারে কতটুকু সম্মান করেছো, কতটুকু কদর করেছো, এটার হিসাব নেবেন তিনি কে? এই কথাও বলতে পারবা না আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছিলাম, শয়তান তো বাধা, এই সুযোগ নেই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রমজান মাস আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ঈদের নামাজের পরেই তো আমার অন্যরকম ব্যবস্থা শুরু হয়ে যাবে, কিন্তু ঈদের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমার জন্য এখনো ক্ষমা এবং দয়ার রাস্তা খোলা রেখে দিয়েছেন তিনি কে? আমি কাঁদি ওমর এই জন্য, কারণ রমজান মাসের যতটুকু সম্মান দেওয়ার দরকার আমি ওমর দিতে পারি নাই, রমজান মাসের যতটুকু মর্যাদা দেওয়ার দরকার আমি দিতে পারি নাই, রমজান মাসের যতটুকু মহব্বত করার দরকার আমি করতে পারি নাই, রমজান মাসের যতটুকু কদর করার দরকার আমি করতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে কিয়ামতের ময়দানে না ধরে আমাকে কিয়ামতের ময়দানে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এইরকম চিন্তাধারা বলেন তো আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? আপনার ফেনী শহরে গিয়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রমজানের শেষ দশকে ইবাদতে বেশি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে কোমরের ভিতরে শক্ত করে গামছা বাঁধছে, গামছাটা বেঁধে ইবাদতে মশগুলে লেগে পড়ছে, আর আমরা কোমরের ভিতরে গামছা বাঁধা আমরা মার্কেটে নামি। কথা কন না কেন আপনারা? রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোমরের ভিতরে গামছা বাঁধো শক্ত করে। আচ্ছা, মানুষ যখন কোনো মাঠে নামে কাজ করার জন্য এই কোমরের লুঙ্গিটারে শক্ত করে বাঁধে না? কথা কন না কেন? বাঁধে না? শক্ত করে বাঁধতে হয়। এছাড়া হাতের ভিতরে যদি কাদা, জমিন কাজ করতেছেন, কোমরের লুঙ্গি যদি খুলে যায়, এই লুঙ্গি যদি এখন এই কাদার হাত দিয়ে হাত দেন, লুঙ্গির অবস্থা থাকবে? এবারে লুঙ্গি বাঁধতে বাঁধতে দেখা গেছে 10 মিনিট শেষ, আধা ঘন্টা শেষ। রাসূল গুরুত্ব বোঝালেন কিভাবে, কোমরের রশি শক্ত করে বেঁধে নিয়ে ইবাদতে নামতাম, যাতে কোমরের রশি খোলার পর 10 মিনিট আধা ঘন্টা ওই রশি বাঁধতে যে সময়টা ক্ষতি হতো, এতটুকু ক্ষতিও যাতে আমার আমলের ভিতরে না হয়। সুবহানাল্লাহ বলেন। এই গুরুত্বটা বোঝালেন। রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বেশি করেছেন, আর আমরা রমজানের শেষ দশকে মার্কেট নিয়ে ব্যস্ত। ফেনীতে অন্তত আমি 15 থেকে 20 মিনিট জ্যামে আছি, এত সিএনজি আর এত বাইক, সব বাইকে পুরুষ মহিলা, সব সিএনজিতে পুরুষ মহিলা জ্যাম। 20 মিনিট শুধু এখানেই যাবে, এরপরে ঢাকা থেকে বাইর হয়ে তো আরও জ্যাম। তা আমি যেটা বলতেছিলাম
যে এই যে রাস্তাঘাটে আমরা রমজানের শেষ দশকে বাহির হয়েছি, এটা কি শুধু মার্কেটের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাকি শেষ দশকে ইবাদতের জন্য বলছে? আপনারা বলেন তো দেখি। কিন্তু শেষ দশকে এসে আমরা কায়েদ, শেষ দশকে এসে আমরা কি কায়েদ, মার্কেট করতে করতে আমাদের শেষ জিন্দেগি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। ইফতারের পরে মার্কেটে গিয়ে দেখবেন কি অবস্থা, ঢুকতে পারবেন না আপনি, মহিলাদের ঠেলা ঠেলি। ওই যারা বিয়ে করে নাই ওরা কয় ঠিক, আর যেগুলো বিয়ে করছে একজনাও ঠিক কয় না। শুধু গিয়ে দেখেন মার্কেটগুলোতে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ছিল কেমন, আর আমাদের চিন্তা হলো কেমন? আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চিন্তাধারা আমাদের দান করুক। একটু আওয়াজ দিয়ে বলেন না দেখি আমিন। ঈদের দিনের 11টি সুন্নাহ আছে। কয়টি সুন্নাহ বলেন? সবাই বলেন কয়টি? ঈদের দিনের 11টি সুন্নাহ আছে। তার ভিতরে চাঁদ যখন উঠবে তখনই পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর আরবিয়ান কান্ট্রিগুলোতে 3 বার পড়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের সময় এটা পড়া আস্তে আস্তে ওয়াজিব, এটা আস্তে আস্তে পড়বেন। আর ঈদুল আজহার সময় যত আওয়াজ দিয়ে পড়বেন তত হক আদায় হবে। আর ঈদুল ফিতরের সময় জোরে না আস্তে, একটু আস্তে পড়বেন। তবে চাঁদ ওঠার সাথে সাথেই বাস তাকবীর শুরু হবে। ঈদের নামাজ পর্যন্ত, ঈদের নামাজে আসা পর্যন্ত, ঈদের নামাজ শেষ করা পর্যন্তই তাকবীর চলবে। আর ঈদুল আজহার নিয়মটা একটু আলাদা। তাহলে ঈদের দিনে 11টি সুন্নাহ। কয়টা মনে করেন? কয়টা সুন্নাহ? 11টি সুন্নাহ। তার ভিতরে নাম্বার 1, চাঁদ দেখার সাথে সাথে কি পড়তে হবে? তাকবীর পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাসূলের আরেকটা অন্যতম সুন্নাহ হলো চাঁদ দেখা। রাসূলের এটা সুন্নাহ। রাসূল আনন্দ উল্লাস করে চাঁদ দেখতেন, সাহাবীদেরকে নিয়ে চাঁদ দেখতেন। কিন্তু এখন আমাদের চাঁদ যে দেখতে হয় এটা আমাদের হারিয়ে গেছে। কারণ আমরা তো টিভি চ্যানেলে সুসংবাদ পাই যাইতেছি যে বাস আমরা আগে থেকেই জানি আগামীকাল ঈদ, জামা কাপড় আয়রন করে রেডি করো, এটা আমরা একদিন আগে থেকে জেনে ফেলি। কিন্তু চাঁদ দেখা রাসূলের অন্যতম সুন্নাহ। অন্তত ঈদের দিনে যে চাঁদ ওঠে ওইটা আমরা সবাই দেখবো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর সুন্নাহ তাকবীর পড়া। পড়েন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 নম্বর সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়া। ঈদের নামাজের আগে যদি আপনি সাদাকাতুল ফিতর আদায় না করেন, ঈদের নামাজের পরে আদায় করলে সেই গুনাহ, সেই আপনার আর আমল যেটা সাদাকাতুল ফিতর আদায় করলে যে হক, ওই হকটা আর আদায় হবে না। সাদাকার দাম পাবেন আপনি, হয়তো 50 টাকা, 100 টাকা, 300 টাকা যদি ঈদের নামাজের পরে দান করেন আপনি হয়তো দানের সওয়াব পাবেন। কিন্তু সাদাকাতুল ফিতর আদায় করলে যে লাভ, এই লাভটা আপনাকে ঈদের নামাজের আগে দিলে যতটুকু, এতটুকু আপনাকে আর দেওয়া হবে না। 3 নম্বর ঈদের দিনে গোসল করা সুন্নাহ। ঈদের দিনে গোসল করা কি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রেফারেন্স পাওয়া যায় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন এমন বর্ণিত আসে নাই। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি ঈদে গোসল করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতেন কারণই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, এই জন্য তো গোসল করেন, ঠিক না ব্যাঠিক? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোসল করতেন। 4 নম্বরে উত্তম পোশাক পরিধান করা, মানে নতুন না 4000-5000 টাকা দামের পাঞ্জাবি পরতে হবে, নো। উত্তম পোশাক আপনার যেইটা আছে ওইটাই একটু ধুয়ে টুয়ে সুন্দর করে একটু পাই পরিষ্কার করে আয়রন করে যদি ওইটাই পরেন সুন্নাহ আদায় হয়ে যাবে। নতুন পোশাক পরতে হবে। বাবার সাথে আপনি লাগছেন যে আমার জুতা কিনে দিতে হবে, আমাকে পাঞ্জাবি কিনে দিতে হবে, আমাকে চুল কাটার টাকা দিতে হবে, আমাকে চুল কালার করার টাকা দিতে হবে, আমাকে অমুক দিতে হবে, আমাকে তমুক দিতে হবে। ঈদের দিনে আমি একটা হোন্ডা ভাড়া নিব, ওই হোন্ডা ভাড়া নেওয়ার টাকাও দিতে হবে। কিছু টাউটবাজ আছে না এরকম? আছে কিছু টাউটবাজ আছে এরকম।
আমার গাড়ির পিছনে একটা হোন্ডা লাগাইয়া দিছে। আমি নামিয়া বললাম, কিরে ভাই, গাড়ির পিছনে হোন্ডাটা লাগাই দিলি কেন? কয়, হোন্ডা আমার না, হোন্ডা দোকানদারের। মানে হে দোকানদারের কাছ থেকে ভাড়া করে নিয়ে আসছে, এখন জরিমানা নিতে হলে ওই দোকানদারের কাছে যাইতে হইবে। এতে আমি বুঝলাম যে হোন্ডা ভাড়াও চলে, ভাড়া নিয়ে কিছু টাউটবাজ এইভাবে ঈদের দিনে চলাফেরা করে, বাবার কাছ থেকে চাপ দিয়ে টাকা নেয়। গাজীপুরের কালীগঞ্জে গত 1 দিন 2 দিনের ঘটনা হবে, নিজের সন্তানকে নিজের বাবা কোড়াল দিয়ে কুপায়া হত্যা করছে। শুনছেন না আপনারা? গাজীপুরের কালীগঞ্জে নিজের ছেলেকে নিজের বাবা, যেই বাবা এত কষ্ট করে নিজের সন্তানকে লালন পালন করছে, ওই বাবা সহ্য না করতে পেরে কোড়াল দিয়ে ঘুমের ভিতরে নিজের সন্তানকে কুপায়া দিছে। কুপায়া দিয়ে এরপরে পুলিশের কাছে গিয়ে নিজে ধরা দিছে। তাকে জিজ্ঞাসা করা হলো, কুপাইলেন কেন নিজের সন্তানরে? কয়, গাঁজা, মদ, ইয়াবা কোনোটা বাদ নাই, সব খায়। সব খাওয়ার পরে বাড়িতে এসে অত্যাচার শুরু করে আমার উপরে, তার মায়ের উপরে, তার বোনের উপরে। পুরা পরিবার অসন্তোষ, পুরা পরিবার আমরা অশান্তিতে আছি। এই জন্য চিন্তা করলাম, এই একটারে শেষ করলে অন্তত আমরা 5টা মানুষ শান্তিতে থাকতে পারবো, এই জন্য শেষ করে দিয়েছি। চিন্তা করেন কোথায় পর্যন্ত পৌঁছে গিয়েছে সন্তানগুলো। তো এই জন্য দামি বাবাকে চাপ দিয়ে দামি পাঞ্জাবি পরতে হবে, ওটা সুন্নাহ না। যেটা আছে ওইটাই ধুয়ে মুছে যদি আসেন, সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বরে কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বরে মিষ্টি জাতীয় কিছু খাওয়া। ঈদুল আজহার সময় না খেয়ে আসা সুন্নাহ, আর ঈদুল ফিতরের সময় খেয়ে আসা সুন্নাহ। মিষ্টি জাতীয় কিছু খাবেন, হয়তো ফিন্নি রান্না করছে খাবেন, পায়েস রান্না করেছে খাবেন, এরপরে লাচ্চা সেমাই রান্না করেছে খাবেন, অথবা যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে আসবেন। 7 নম্বরের এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, এটাও একটা সুন্নাহ। 8 নম্বরে নারীদের সবাইকে নিয়ে ঈদগাহের মাঠে আসা সুন্নাহ। আছে আপনাদের সমাজে এটা? কথা বলেন, আছে? নাই। এটা আমাদের সমাজ থেকেই উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারীদের পিরিয়ড হয়েছে, অর্থাৎ যেই নারীদের মাসিক অবস্থায় আছে, ওই নারীরাও যেন ঈদের মাঠে আসে। কি মনে করেন আপনি? চিন্তা করে দেখেন, সেই হাদিসের কথা। রাসূল বলেছেন, যেই নারীর মাসিক অবস্থায় আছে ওই নারীও যেন ঈদের মাঠে আসে তার স্বামীর সাথে। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য আলাদা একটা জায়গা করতে হবে, তারা সেখানে নামাজ পড়বে। এমনকি রাসূল বলেছেন, ওই নারীর যদি গায়ের ওড়নাটা না থাকে, হিজাব না থাকে, চাদরও যদি না থাকে, তাহলে আরেকজন মহিলা থেকে চাদর চেয়ে নিয়ে ওই চাদর পরে তারপরেও তাকে ঈদগাহে আসতে হবে। আর আমরা ফতোয়া দিয়ে দিছি, নারীরা ঈদগাহে আসতে পারবে না, তোমরা শুধু মার্কেটে মার্কেটে ঘুরো। কথা ঠিক না? ছেলের মার্কেট তুমি করবা, মেয়ের মার্কেট তুমি করবা, জামাইয়ের মার্কেট তুমি করবা, শ্বশুরের মার্কেট তুমি করবা, শাশুড়ির মার্কেট তুমি করবা, দাগন ভইয়া আশেপাশে যত মার্কেটে সব মহিলার ভিড়। ফতোয়া দিয়ে দিছি, মার্কেট তোমরা করো, ঈদগাহে তোমরা আসতে পারবা না। আমাদের মতোই হুজুর ফতোয়া দিয়ে দিচ্ছে তো এরকম ভাবে, তোমাদের আসার দরকার নাই, তোমরা আসলে ফিতনা শুরু হবে। তো বাজারে গেছে যে ফিতনা হইতেছে না, এখানে কথা কন না কেন? ওখানে ফিতনা হইতেছে না? মার্কেটে যাইতেছে, হিয়ানে নিষেধ নাই, করো, অসুবিধা নাই, করো। বোরকা পরে করতে পারবে, বোরকা পরে মার্কেটে যাইতে পারবে। তো বোরকা পরে যদি মার্কেটে যাইতে পারে, বোরকা পরে ঈদগাহে আসতে পারবে না? কথা বলেন, আসতে পারবে না? এই জন্য ঈদের দিনে হয়তো এই বছরে আপনাদের ব্যবস্থা হবে কিনা জানি না, মনে হয় আগামী সিজন থেকে আপনাদের এই মসজিদে মহিলাদের জন্য ঈদের জামাত হয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু আপনারা মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করে ফেলেছেন অলরেডি। 9 নম্বরে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নাহ। ঈদের নামাজ কয় রাকাত বলেন তো দেখি? 2 রাকাত। 10 নম্বরে খুতবা শুনতে হবে, খুতবা শোনা সুন্নাহ। আর 11 নম্বরে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাহ। মানে ঈদের নামাজ শেষ করে হাতে হাতে মোসাফা, হয়তো মারামারি কিলাকিলি হয়েছে একদিন, হয়তো ঈদের দিনে মিলামিশা হয়ে গেলেন, এটাও সুন্নাহ। হয়তো অনেক সময় মনে কষ্ট থাকে না ভাইয়ে ভাইয়ে? কথা বলেন, থাকে থাকে। ভাইয়ের হাত ধরে বলবেন যে ভাই চলেন আজকে আমার বাড়িতে বিরিয়ানি খাবেন, ভাই চলেন আজকে আমার বাড়িতে ফিন্নি খাবেন। এই যে শুভেচ্ছা বিনিময় হয়ে গেল। আর বিশেষ করে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলতে পারেন, এটা অবশ্যই বলবেন। এরপর আমাদের বাংলাদেশে আছে যেমন ঈদ মোবারক, আছে না? ঈদ মোবারক, এটাও সুন্নাহ বলতে পারেন। মানে শুভেচ্ছা বিনিময় করাটাই হলো সুন্নাহ। ঈদ মোবারক বললেও সুন্নাহ আদায় হয়ে যাবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বললেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন ঈদের দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কান্না করা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আনন্দদায়ক উৎসাহিত হওয়া এবং সুন্নাহগুলো আদায় করে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। চলেন আমরা নামাজের দিকে যাই।